আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সজনে পাতা ভর্তা করব নিয়ে আসছি। সজনে পাতা ভর্তাটা করব মাঝে মধ্যে, অনেকেই খায়, আমিও প্রায় অনেক দিন হয়ে গেছে সজনে পাতার ভর্তা খাওয়া হয় না। ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে, আমি যেভাবে বানাবো এভাবে গরম ভাতের সাথে এতটা মজা, মানে কি বলবো। তো আমি আজকে ভর্তা করব, মূলত আমার হাজব্যান্ডের পায়ে অনেকটা ব্যথা আজকে কয়েকদিন ধরে। পায়ের রগটা হয়তো টান খাইছে, এরকম একটা হবে। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে 15 টাকা দামের ক্যালসিয়াম দিল খাওয়ার জন্য। তো খাওয়ার পরে 2টার মতো খাওয়ার পরে দিই সামান্য একটু কম কম। তো বলতেছে আমার জন্য কটা সজনে পাতার ভর্তা করো, সজনে পাতার ভর্তা খেলে অনেকটা ক্যালসিয়াম। 15 টাকা করে ট্যাবলেট খাই, অথচ আমি হাতের কাছে সজনে পাতা আছে, সেটা খেলে কিন্তু অনেকটা উপকার হয়, ওষুধের থেকে মানে বেটার কাজ করে নাকি। তো আমাকে বললো, তো রাত্রে বলছিল, তো আমি সকালবেলা যেয়ে কয়েকটা সজনে পাতা ছিঁড়ে নিয়ে আসতাম। আমাদের বাড়ির কাছেই একদম গাছ সামনে। তো মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে পাতাটা আনাও হয় না, খাওয়া হয় না। তো অল্প কটা পাতা আগা থেকে আমি একটু নিয়ে আসছি কচি কচি দেখে। কচি পাতাগুলো কিন্তু প্রায় ভাজি করলেও পাট শাকের মতো অনেকটা ফ্লেভার আসে ভাজি করার সময়, আপনারা দেখবেন। আর একটু সবুজ বেশি যে পাতাগুলো, ওগুলো একটু বুড়ো বুড়ো, ওগুলো এতটা টেস্টি হয় না খেতে, আগার পাতাগুলোই খেতে মজা বেশি। তো আমি পেঁয়াজ কুচি আর রসুন নিয়ে নিছি, আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। আর একটু লবণ দিয়ে চুলায় এটাকে একটু সেদ্ধ করে নিব। আমি এখানে কোনো পানি দেইনি, শাক থেকেই পানিটা উঠবে, ধুয়ে নিয়েছি যেহেতু পানি আসছে শাকের গায়ে। তো সেই পানি দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাকে সামান্য একটু ভাজা ভাজা করব তেল দিয়ে। কারণ আমি এই পাটা এভাবে আরেক দিন মানে ভর্তা করছি, এতটা মজা হয়েছে গরম ভাতের সাথে, কি বলবো, মনে হয় ভর্তা দিয়েই মনে হয় আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। তো আমি এর আগেও ভর্তা করছি, কিন্তু এভাবে করিনি, অন্যরকমভাবে করছি ভর্তা। তো এই ভর্তাটা আমি আজকে নতুনভাবে ট্রাই করলাম, আরেকদিন করছি, তো আজকে এইভাবে আপনাদের সাথে নতুন করে ট্রাই করলাম। এই ভর্তাটা ভীষণ মজা, আমি বানানোর পর একটু চেখে দেখলাম, এতটা টেস্টি হয়েছে, আমি ভাবতে পারিনি যে ভর্তাটা এতটা টেস্টি হবে। তো অনেকে সজনে পাতা খেতে চান না, তেতো লাগে নাকি। তো আমি বলবো তেতো লাগে না, যদি আপনি আগার পাতাগুলো নেন তাহলে অতটা তেতো লাগবে না, আর যদি সবুজ সবুজ বেশি বুড়ো পাতা নেন তাহলে কিন্তু একটু তেতো লাগবে। আর এগুলোকে কুচিয়ে পাট শাকের মতো ভাজি করেও আপনি চাইলে খেতে পারেন, অথবা রোদে শুকিয়ে একদম মিক্সিং জারে একদম মিহি করে একদম আটার মতো এরকম ফাঁকি করে আপনি একটু পানি দিয়ে গুলিয়ে এক গ্লাস খেলে আপনার কিন্তু দুধের চেয়ে বেশি উপকার। তো আমার ব্লেন্ডার জারটা নষ্ট হয়ে গেছে, তা না হলে আমি এইভাবেই করে রেখে দিতাম আমার হাজব্যান্ডের জন্য। কিন্তু আর কী করবো, দুঃখিত, আমার ব্লেন্ডারটা নষ্ট, সেজন্য আমার পাটা বেটে ভর্তা করে দিতেছি। তো আমি ভাবলাম ওকে কয়েকদিন এরকম যদি খাওয়াই তাহলে হয়তো ওর ব্যথাটা অনেকটা কমে যাবে। দেখি এর আগেও অনেকবার খাওয়াইছিলাম, কিন্তু উপকার আসছে। তো এবার ভাবলাম যে ভর্তা করলে কিন্তু একটু ঝাল ঝাল লাগে, ভালোই লাগে। সরিষার তেল দিয়ে মেখে ভর্তা করলে, আর আপনি চাইলে কিন্তু আচারের তেলও দিতে পারেন, তাহলে একটা আচারের ফ্লেভার আসবে। তো আজকে আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে করলাম। গরম ভাতের সাথে খাওয়ার পর মানে বোঝা গেল যে ভর্তাটা যে এতটা মজা, মানে আঙুল চেটে খাওয়ার মতো এরকম। আপনি মাংস দূরে রাখবেন যদি এই ভর্তাটা দিয়ে ভাত খান, আমার শরীরের জন্য কিন্তু অনেকটা উপকার আসবে। আর আমার পেট ভরে ভাতও খাওয়া হবে, কিছু মুখে রুচিও আসবে, খুবই ভালো লাগবে। তো এইভাবে ভর্তাটা করে দেখবেন, আসলে অনেকটা মজা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। আরেকটা কথা, আপনাদের ভালোবাসায় আমার 800 ফলোয়ারের বেশি হয়ে গেছে। তো আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আপনারা পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো। এই তো আপনাদের ভালোবাসার জন্য আজকে 800-র উপরে ফলোয়ার হয়ে গেছে। তো সবাই এভাবেই ভালোবাসবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আগাতে পারি সামনের দিকে। তো যাই হোক, ভর্তাটা একটা বাটা হয়ে গেছে, আর একটা বাটা দিব, 2টা বাটা দিয়ে ভর্তাটাকে সরিষার তেল দিয়ে মেখে নিব। এইভাবে অনেকে হেঁচি শাকের ভর্তাও করে খায়, কিন্তু এইভাবে। তো হেঁচি শাকের থেকে কিন্তু আপনার এই সজনে পাতাটা অনেকটা উপকার। আমাদের ওই নদীর এই পারে অনেক সজনে গাছ আছে, তো আমাদের এখানে
হচ্ছে কিনতে হয় না। আর নদীর ওপারে নাকি সজনে, তো ওইদিকে তো সব হচ্ছে বিল্ডিং, গাছগাছালি নাই, তো ওইদিকে নাকি সজনে পাতা বিক্রি করে আমি শুনছি। তো আমি তো অনেকটা অবাক হয়েছি যে সজনে পাতা আবার বিক্রি করে নাকি। তো এমনিতে জানি যে বিদেশে এগুলাকে গুঁড়ো করে হচ্ছে কৌটায় ভরে বিক্রি করে অনেকে, বিদেশের মানুষ নাকি এগুলোকে পানি দিয়ে গুলিয়ে খায় হরলিক্সের মতো করে। তো এই আমাদের দেশে এই গুঁড়াটা হয়তো পাওয়া যায় নাকি আমি জানি না সঠিক। তো আমি হচ্ছে অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে সজনে পাতা গুঁড়া করছিলাম, গুঁড়া করে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার মিক্সিং জারটা হচ্ছে ভালো না, তেমন একটা গুঁড়া হয়নি। তো পানিতে দেওয়ার পর হচ্ছে উপরে ভেসে উঠছে, তো আমি আর এগুলোকে খাইনি, ফেলে দিছি, অতটা গুরুত্ব দেইনি। কিন্তু এখন বুঝতে পারলাম যে না, সজনে পাতাটা আসলে অনেকটা উপকার, কি বলবো। তো সবাই করে খেয়ে দেখবেন, অনেক উপকার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো একটু কম হয়েছে তেল, তো ভাবলাম আবার একটু দিয়ে মেখে তারপর দেখলাম যে না, এখন পারফেক্ট হয়েছে তেল দেওয়াটা, আর অনেকটা টেস্টিও হয়েছে। তো এভাবে মেখে নিতেছি হাত দিয়ে ভালোভাবে, তেলটাকে ভর্তার সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু বেশি করেই হচ্ছে মাখামাখি করতেছি। তো আপনারা ভাববেন এতবার মাখাইতেছে কেন, হাত দিয়ে শুধু দেখাইতেছে। আসলে ভালোভাবে না মাখা হলে ভর্তাটা কিন্তু টেস্টটা ভালো আসবে না, সরিষার তেলটা যদি ভালোভাবে না মাখা হয়। আর আমার এটা কিন্তু খাঁটি তেল একদম, আমাদের এখানে ভাঙানো তেল পাওয়া যায়, তো সেই তেল দিয়েই হচ্ছে আমি সরিষার ভর্তাটা, মানে সরি, এই যে সজনে পাতার ভর্তাটা করলাম। তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, দেখুন কতটা